আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্রুপ 7 শুরু করব। গ্রুপ 7 এর প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হলো অ্যাপিস। তার মানে হলো কাউকে প্লিজড করা। তার মানে কাউকে প্লিজড করা মানে হলো কাউকে শান্ত করা। তারপরের ওয়ার্ডটা আছে আমাদের কি অ্যাসিউজেস মানে হলো কি তার কাউকে শান্ত করা, সেম মিনিং। তারপর আছে কনসিলিয়েট। কনসিলিয়েট মিনস হলো কনসোল করা, মানে হলো কনসিলিয়েট মানে হলো কনসোল। কনসিলিয়েট থেকে আসতেছে কি কনসোল। সো কনসোল করা মানে হলো কি শান্ত করা। এরপরে আসতেছে প্ল্যাকেট। প্ল্যাকেট মানে হলো কি, প্ল্যাকেট মিনস হলো শান্ত করা। প্ল্যাকেট প্লিজ অ্যাক্ট, কারোর সাথে ভালো ব্যবহার করা, কি করা, প্লিজড অ্যাক্ট, এটা হলো প্ল্যাকেট। প্যাসিফাই। প্যাসিফাই মানে হলো পিসফাই। পিস মানে হলো শান্তি, ফাই মানে হলো শান্ত করা, পিসফাই। প্রফিশিয়েট। প্রফিশিয়েট মানে হলো প্রফেসরকে কি করা, প্রিটি করা। প্রফেসরকে প্রিটি করা। প্রফিশিয়েট মিনস হলো প্রফেসরকে প্রিটি করা, প্রিটি করা। দ্যাট মিনস হলো প্রফেসরকে শান্ত করা বা প্রফেসরকে খুশি করা। সো প্রফেসর খুশি করা এটা হলো কি শান্ত করা। সো অ্যাপিজ করা, প্রফিসিয়েট করা, প্যাসিফাই করা, প্ল্যাকেট করা, কনসিলিয়েট করা, অ্যাসিউরেন্স করা, তারপরে প্যালিয়েট করা, পেইন অ্যালিভিয়েট। প্যালিয়েট করা মানে হলো পেইন অ্যালিভিয়েট, পেইন কমানো মানে হলো শান্ত করা বা মানুষকে কি করা, শান্ত করা বা পেইন কমানো, ফিজিক্যাল রিলিফ দেওয়া, এটা বলা যায়। মলিফাই। মলিফাই থেকে মলিনফাই, কোনো কিছু শান্ত করা বা মলিনফাই করা। তারপর আছে ট্রানকিউলাইজ। ট্রানকিউলাইজ, ট্রান মানে হলো শান্ত, কিউলাইজ মানে হলো শান্ত করা, এটাও একই মিনিং আসতেছে, ট্রানকিউলাইজ। সো আমরা 1 শেষ করলাম। এরপরে আসবো আমরা 2 নম্বরে। এরপর আসতেছে আরবিট্রারি। আরবিট্রারিটা আসে ল্যাটিন আরবিট্রারিয়াস থেকে। আরবিট্রারিয়াস মানে হলো আনসার্টেন চেঞ্জ, কোনো কিছু হঠাৎ পরিবর্তন হওয়া বা খামখেয়ালি ভাবে চলা, এটা বলা যায় আরবিট্রারিয়াস। সো ক্যাপ্রিসিয়াস, ক্যাপ পরে, মাথায় ক্যাপ পরে আমাদের রিচ একটা ভাব নিয়ে, ধনী একটা ভাব নিয়ে খামখেয়ালি মানে নিজের মন মতো চলা, খেয়াল খুশি মতো চলা, এটাকে বলা যায় ক্যাপ্রিসিয়াস। হুইমস্কেল। হুইমস্কেল মানে হুইম মানে হলো উইশ। হুইম মানে হলো কি উইশ। উইশটাকে নিজের ইচ্ছা মতো চলা, হুইম স্কেল, নিজের ইচ্ছা মতো চলা, এটাকে আরেকটা বলা যায় ফিকল। FICKL, ফিকল। তারপর হলো হুইম স্কেল, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো চললে আমাদের কি হবে, ইরো বেশি হবে, এই জন্য আমরা বলতে ইরেটিক। দ্যাট মিনস আরেকটা আসতেছে হাফ হাজার্ড। হাফ হাজার্ড কখন, যখন আমাদের কি হবে, কেয়ারলেস কোনো কিছু আমরা নিজের খুব মন মতো করতেছি, খুশি মতো করতেছি, ইচ্ছা হলে করতেছি, করতেছি না। সো এখানে কি হবে, হাফ হাজার্ডলি করলে সো আমাদের এখানে কেয়ারলেস, মানে কোনো কিছু নির্দিষ্ট ভাবে কোনো কিছু করতেছি না আমরা। আর্কেক। আর্ক মানে হলো প্রাচীন কোনো কিছু, সো আর্কেক মানে হলো প্রাচীন কোনো কিছু বোঝাচ্ছে। অবসোলেট, এটার প্রনাউন্সিয়েশন আসে ওল্ডেড। অবসোলেট, ওল্ডেড, অবসোলেট, ওল্ডেড, তার মানে এটা প্রাচীন কিছু। তারপর আসছে কি অ্যানাক্রোনিস্টিক। অ্যানাক্রোনিস্টিক, অ্যানা মিন্স একটা, অ্যানা ক্রোন, ক্রোন মানে হলো টাইম, যেটা হলো অ্যানাক্রোনিস্টিক মানে হলো বর্তমান সময় না, আগের কোনো সময়। সো অপ্রাসঙ্গিক হয় বা প্রাচীন কোনো কিছু বোঝানো যায় এটা দ্বারা। এরপর আছে ক্লেমোর। ক্লেমোর শব্দের অর্থ কি, কোলাহলপূর্ণ। সো ক্লেমোরাস মানে হলো কোলাহলপূর্ণ কোনো কিছু বোঝাচ্ছে, মানে হলো শব্দ, অতিরিক্ত শব্দ, অতিরঞ্জিত শব্দ কোনো কিছু। তারপরে আছে কি ভসিফেরাস। ভসি মানে ভয়েস, ভয়েস ফেরাস মানে হলো আহ রাগান্বিত কোনো কণ্ঠ বা কোলাহলপূর্ণ কোনো কণ্ঠ, এটা বোঝাচ্ছে ভসিফেরাস। ভয়েস প্লাস, এখানে হচ্ছে ইম। ইম মানে নট, মিউটেবল। মিউটেবল মানে পরিবর্তনীয়। সো ইম মানে নট, ইম মানে নট, মিউটেবল মানে পরিবর্তনীয়। সো ইমিউটেবল মানে অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন করা সম্ভব নয়। সো আমরা এখানে বলতে পারি রিগিড, একটা বলতে পারি যে যে রিগিড হলো অপরিবর্তনীয়। তারপর ইন্ট্রানজেট। ইন্ট্রানজেট মানে হলো কি, ইন্ট্রানজেট মানে হলো কি পরীক্ষা বা গর্ত, যে কোনো জায়গায় একটা গর্ত করলে এই গর্তটা কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করা সম্ভব হয় না। সো ইনট্রানজিট মানে হলো অপরিবর্তনীয় গর্ত বা পরীক্ষা। তারপরে হচ্ছে কি পারপেচুয়াল। পারপেচুয়াল, পারপেচুয়া, পারপে, পার মানে পা, পা পে, পাতে কি করছে ছুঁয়ে,
আমরা কি করি, সালাম নেই। আমাদের সালাম নেওয়ার মাধ্যমে আমরা কি করি, তখন আমাদের যে প্রবীণ ব্যক্তিরা আছে বা আমাদের যে গুরুজন আছে তারা আমাদের কি করে দোয়া করে যেন আমরা কি করি, লং লিভ করি, অর্থাৎ অনেক দীর্ঘজীবী হই। সো এটাও কি হয়, আমাদের আমাদের ক্ষণস্থায়ী না হয়ে আমাদের দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ পরিবর্তন যেন না হয়, এরকম কোনো কিছু। এরপরে আছে আমাদের কি, ইন এখানে আছে ইনডেফ্যাটিজেবল। ইনডেফ্যাটিজেবল মিন্স হলো ফ্যাটিক, আমরা বলতে পারি কি ফ্যাটিক। ফ্যাটিক ফ্যাটিক মানে হলো, ফ্যাটিক মানে হলো কি কোনো কিছু ক্লান্ত হয়ে পড়া। ফ্যাটিক ফ্যাটিক মানে হলো ক্লান্ত হয়ে বা ঝিমড়ে পড়া। সো ইনডেফ্যাটিজেবল মানে হলো ইনডেফ্যাটিক মানে হলো কি ঝরে না পড়া, অর্থাৎ ক্লান্ত না হয়ে পড়া। আর দৃঢ় থাকা, কেমন থাকা, দৃঢ় থাকা। সো এটা থেকে আমরা বলি পারসিস্টেন্ট প্লাস টেনেসিয়াস। পারসিস্টেন্ট টেনেসিয়াস মিলে হয় পারটেনিসিয়াস। এটাকে আমরা বলতে পারি পার, এই দুইটা ওয়ার্ড মিলে হয় পারটিনেসিয়াস। পারটিনেসিয়াস এই ওয়ার্ডটাও আমাদের আছে ব্র্যাগমেটের, পারটিনেসিয়াস। সো পারটিনেসিয়াস মিন্স হলো দৃঢ় জেদি। সো পারসিস্টেন্ট মানে হলো দৃঢ় জেদি, পারটিনেসিয়াস মানে হলো দৃঢ় জেদি। আচ্ছা, এরপরে আছে ডগড। ডগড মানে হলো জেদ, জেদি। যেমন আমাদের একটা কুকুরের বোন খাওয়ার, অর্থাৎ হাড় খাওয়ার যে জেদ, এটাকে বলবো আমরা ডগড। সো এটাও কি জেদি। কঠোর, ইন্ডাস্ট্রিয়াস, ল্যাবোরিয়াস, এগুলো হলো কঠোর পরিশ্রমী। ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট মিন্স হলো, আমরা মনে রাখছিলাম যে জো দুলতা নেহি জো হিলতা নেহি, দ্যাট মিন্স হলো অলসতার কোনো কিছু। জো দুলতা নেহি জো হিলতা নেহি। ইন্ডিয়ান পিপল আর ইন্ডিয়ান পিপল আর লেজি ফর গিভিং রেন্ট। কিসের জন্য, রেন্ট দেওয়ার জন্য, ফর গিভিং রেন্ট। সো ইন্ডোল্যান্ড, ইন্ডিয়ান পিপল আর লেজি ফর গিভিং রেন্ট। সো ইন্ডোল্যান্ড, দ্যাট মিন্স হলো অলসতা বোঝাচ্ছে। অ্যাপাথেটিক মিন্স হলো কি বোঝাচ্ছে, অ্যাপাথেটিক থেকে আমরা বলতে পারি অপোজিট টু সিম্পেথি। সিম্পেথি মানে হলো কি কারো প্রতি ভালোবাসা থাকা, মহব্বত থাকা। বাট অ্যাপাথেটি হলো কি কারো প্রতি উদাসীন হওয়া, অর্থাৎ উদাসীন হওয়া কোনো কাজের প্রতি, সেটা হলো কি অলসতা। সো এটাও আসতেছে অলসতা হিসেবে। তারপর আছে কি লেদার্জিক। লেদার্জিক আমরা একটা বলছিলাম অ্যালার্জিক থেকে, অ্যালার্জি, অ্যালার্জি থেকে আমরা মনে করবো কোনো কিছুর যদি আমাদের যদি অ্যালার্জি হয়, সো আমাদের ক্লাসে মনোযোগ থাকবে না, আমরা কি করবো, অ্যালার্জির প্রতি আমাদের ইন্টেনশন যাবে, বাট আমাদের ক্লাসে মনোযোগ থাকবে না, আমরা কি হবো, উদাসীন হব। ল্যাঙ্গুইড মনে রাখতে বলছিলাম লেজি কিড। ল্যাঙ্গুইড, লেজি কিড। সো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবার পড়ে পড়ে পড়বে, বারবার মনে রাখতে হবে। ল্যাঙ্গুইড মিনস হলো লেজি কিড, ল্যাঙ্গুইড হলো লেজি কিড। তারপরে আছে কি প্লডিং থেকে আমরা প্লট বলতে পারি। যখন আমরা প্লটের পর প্লট আমরা কি করব, হাঁটবো, তখন কি হয়, আমরা নিরস হয়ে যাই, তখন আমাদের প্রতি কি হয়, অনীহা কাজ করে, উদাসীন হয়ে যায়, অর্থাৎ অলস হয়ে যায়। সো প্লডিং মিনস হলো প্লটের পর প্লট হাঁটা, অর্থাৎ অলস হয়ে যাওয়া। ল্যাক্স মানে হলো ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ অ্যাটেনশন, এটাকে বলা যায় ল্যাক্স। ইনসুলার। সো ইনসুলার মিনস হলো আইসোলেটেড। ইনসুলার থেকে মনে রাখবো আইসোলেটেড। ন্যারো মাইন্ডেড বলা যায়, আইসোলেটেড, ন্যারো মাইন্ডেড। আইসোলেটেড ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড। ইন আইসল্যান্ড মানে ছোট কোনো কিছু বোঝাচ্ছে। ইনসুলার এটাকে বলতে পারি আমরা ডিটাচ। প্রভিন্সিয়াল বলা যায়, প্যারোচিয়াল বলা যায়। প্যারোচিয়াল মানে হলো, প্যারো মানে হলো কি, প্যারো মানে হলো আমাদের আহ সংকীর্ণ, প্যারো হলো সংকীর্ণ। আর চিয়াল মানে হলো মন, চাওয়াল, চোয়াল মানে হলো মন। প্যারোচিয়াল মানে হলো সংকীর্ণ মন, ছোট কোনো কিছু মন মানসিকতা বোঝাচ্ছে। ন্যারো মাইন্ডেড কোনো কিছু বোঝাচ্ছে। মায়োফিক মানে হলো মাইক্রোস্কোপিক। মায়োফিক থেকে বোঝাচ্ছে মাইক্রোস্কোপিক, অর্থাৎ শর্ট সাইটেড কোনো কিছু, ছোট কোনো কিছু বোঝাচ্ছে। ডগমেটিক, রিগিড একটু আগে আমরা পড়লাম। ইন্ট্রান্সিয়েন্ট পড়ছি আমরা। এই তিনটা মিনস হলো জেদি বা একঘেয়ে, বা কোনো কিছুর প্রতি অবিচল থাকা, অনিয়মনীয়, এটা হলো অনমনীয়। এই তিনটা, যেমন হলো ডগ হলো কি, কুকুর হলো আমাদের হাড় খাওয়ার জন্য যে জেদ কাজ করে। রিগিড অনমনীয় আমরা জানি। ইন্টেন্সিড মানে হলো পরীক্ষা বা গর্ত। প্রিজুডিসিড, প্রিজুডিসিড মানে হলো আগে থেকেই কি করা। জুডিসিড মানে হলো, জুডিসিয়াস মানে হলো ন্যায়পরায়ণ। সো প্রিজুডিসিড মানে হলো কি আগে থেকেই পক্ষপাত দুষ্ট হওয়া, অনুকূল করে রাখা।
তারপরে কি আছে, এখানে আছে হলো জেনোফোবিক। জেনোফোবিক মানে হলো, জেনো মানে হলো পরদেশী, ফোবিক মানে হলো বিদ্বেষী। পরদেশের প্রতি, অন্য দেশের প্রতি বা বিদেশিদের প্রতি যে বিদ্বেষী, সেটা হলো জেনোফোবিক। লথি হইলো অপোজিট টু লাভ। লথি কি? অপোজিট টু লাভ, অর্থাৎ আহ লাভ হইলো ভালোবাসা, লথি হইলো ঘৃণা করা। অ্যাভোর মানে হইলো আবহরণেহি, অ্যাভোরেন্স আবহরণেহি মানে হলো হরর মুভির প্রতি যে ঘৃণা, বা হরর মুভি আমাদের ভালো লাগে না এমন কোনো কিছু। তারপরে কি আছে, অ্যান্টিফেথি, অপোজিট টু সিম্পেথি। সিম্পেথি মানে হলো ভালোবাসা, অ্যান্টিফেথি মানে হলো কি? ঘৃণা করা। অ্যানি অ্যানিমোসিটি, এনিমিটি, এগুলা কি? এনিমি আসতেছে, সো শত্রুর প্রতি আমাদের যে ঘৃণা, এটা আসে। তারপর কি আছে, রিপাগনেস। রিপাগনেন্স, পাগনেন্স মানে হলো যে কি করে কথায় কথায় যুদ্ধ বা তর্ক করতে চাই। পাগ থেকে কুকুর ছানা আমাদের কি করে, সবসময় আমাদের ঘেউ ঘেউ করে। সো রিপাগনেন্স মানে হলো যার প্রতি আমাদের কি অবহেলা বা ভালোবাসা নাই, ঘৃণা আছে। মেলাইন, মাল থেকে আমরা বলতে পারি খারাপ বা কোনো কিছু, ইভিল। সো মেলাইন মানে হলো ক্ষতিকর কোনো কিছু, মেলাইন মানে হলো ক্ষতিকর কোনো কিছু। ইনেমিক্যাল থেকে আমরা বলতে পারি এনিমি, এনিমি থেকে এনিমি আমাদের জন্য ক্ষতিকর। সো মেল অফ ভোলেন্ট, সো মেল ভোলেন্ট যেগুলো মেল ভায়োলেন্ট সৃষ্টি করে, সেটা কি? মেল মেল যেগুলো আমাদের কি করে ভায়োলেন্স সৃষ্টি করে, তা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। ম্যালাইগন্যান্ট, সো এটা মাল থেকে, এটা থেকে আসতেছে যে এটা আমাদের জন্য ক্ষতিকর। ইনজুরিয়াস ক্ষতিকর আমরা জানি। তারপরে কি আছে, ম্যালিসিয়াস, এটাও কি ক্ষতিকর, ওইটা আগের থেকে বলা যায়। ভিলিফাই মানে হলো কি? ভিলেন সার্টিফাই করা, অর্থাৎ ভিলেন, কোনো মানুষকে ভিলেন হিসেবে সার্টিফাই করা, তার মানে হলো কোনো মানুষের নিন্দা করা। ভিলেন হিসেবে সার্টিফাই করা মানে হলো কোনো মানুষের নিন্দা করা। মেলেবল, মেলেবল এটার আসতেছে কি? ম্যানেজেবল, ম্যানেজেবল এমন কিছু আসতেছে, ম্যানেজেবল। সো ম্যানেজ করা যায়, সো ম্যানেজ করা যায় এমন কিছু। সো মেলেবল মানে হলো ম্যানেজেবল। প্লাইবল মানে হলো কোনো কিছু ইজিলি বেন্ড করা যায়, বেন্ড করা যায়, অথবা কি ফ্লেক্সিবল। প্লাইবল ফ্লেক্সিবল, প্লাইবল ফ্লেক্সিবলের সাথে সাউন্ড একে আসে, প্লাইবল ফ্লেক্সিবল, মেলেবল ম্যানেজেবল, প্লাইবল ফ্লেক্সিবল। ট্র্যাক্টেবল, দ্যাট মিনস হলো যেটা হলো ট্র্যাক্ট করা যায়, ম্যানেজ করা যায়, সেটা হলো ট্র্যাক্টেবল। তারপর আছে প্লাস্টিক, প্লাস্টিক কি ফ্লেক্সিবল, প্লাস্টিককে সহজে ব্যান্ড করা যায়, সো ব্যান্ড করা যায়। প্লাস্টিক হলো তাহলে প্লায়েবল, প্লাস্টিক প্লায়েবল, ফ্লেক্সিবল করা যায়, ট্র্যাক্টেবল, এগুলা সিমিলার মিনিং। নিওফাইট মানে হলো নতুন নতুন ফাইট করতে শেখা, যার মানে হলো তারা হলো অনভিজ্ঞ ব্যক্তি। নিওফাইট, নিউ ফাইট, নিউ ফাইট মানে নতুন যে ফাইট করতে শিখতেছে, অনভিজ্ঞ ব্যক্তি বা নতুন কোনো কিছু, নতুন কোনো কিছু শেখা, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর ইনিশিয়েট, এটার সিমিলার মিনিং। আমরা বলি ফ্ল্যাট গ্লিন্স, ফ্ল্যাট গ্লিন্স মানে হলো ফ্লাই করতেছে, গ্লাইডিং শিখতেছে, ফ্লাইং শিখতেছে, গ্লাইডিং শিখতেছে, নতুন কোনো কিছু শেখা। সো ফ্লিট গ্লিন্স মানে হলো নতুন কিছু শিখবে এমন কিছু। তারপর কি প্রবেশনার, প্রবেশন মানে হলো কি? প্রবেশন মানে হলো নিরীক্ষামূলক বা পরীক্ষামূলক বা ট্রায়াল চলছে এমন কিছু। প্রবেশনার মিনস হলো ট্রায়াল চলছে এমন কিছু, অনভিজ্ঞ ব্যক্তি। রিপ্রোচ করা, অর্থাৎ বারবার অ্যাপ্রোচ করা, কিন্তু ডিসঅ্যাপ্রুভাল হওয়ার কারণে কি করা লাগে, আমাদের বারবার অ্যাপ্রোচ করা লাগে। তার মানে আমাদের এখানে কি এক ধরনের তিরস্কার হচ্ছে, আমরা অবশ্যই তিরস্কার হচ্ছে। সো এর এর অ্যাডমনিশ বলা যায়। অ্যাডমনিশ মানে হলো তিরস্কার হওয়া। চেস্টাইজ মানে হলো বুক পেতে তিরস্কার করা। তারপরে কি ক্যাস্টিগেট মানে হলো কাস্ট নিয়ে তিরস্কার করা, অর্থাৎ গোত্র নিয়ে তিরস্কার করা, এটা বলা যায়। সেই জন্য আমরা বলবো কাস্টিগেট মানে হলো তিরস্কার করা। ল্যাম্বাস্টি মানে হলো নমস্তে, নমস্তে থেকে অপোজিট হলো ল্যাম্বাস্টি মানে হলো, নমস্তে মানে হলো সম্বোধন করা, বাট ল্যাম্বাস্টি মানে হলো তিরস্কার করা। ক্যান্সিওর মানে হলো তিরস্কার করা। তারপরে অবজার্গেট মানে আব যাও গেট মানে হলো গেটের দিকে তাড়ায় দিচ্ছে, এটা হলো কি তিরস্কার করা। রিপ্রোবেট, এটাও কি তিরস্কার করা। রোবাস্ট, রোবাস্ট কি? রোবট, রোবট মানে হইলো আমাদের স্ট্রং হবে, ফুল অফ এনার্জি হবে। সো রোবাস্ট থেকে বলতে পারি আমরা ফুল অফ এনার্জি, স্ট্রং। ভিগোরাসের সিমিলার মিনিং বলা যায়। স্যালুব্রিয়াস, স্যালুব্রিয়াস, স্যালুব্রিয়াস মানে হলো আমরা মনে করছিলাম সালু ভাই। সালু ভাই কি সবসময় সুঠামদের অধিকারী, মানে হলো প্রমোটিং গুড হেলথ ওয়েল বিং, ভালো ব্যবহার অথবা কি
ভালো স্বাস্থ্য, ভালো কিছু প্রমোট করতেছে। সো স্যালুব্রিয়াস অথবা স্যালু স্যালাড স্যালুটারি স্যালুব্রিয়াস। তারপরে এখানে আর আর কিছু নাই। এরপরে আসতেছে স্যাংশন, অর্থাৎ মুভি যখন স্যাংশন বোর্ডে আটকে যায়, সো এটাকে আমরা বলি যে অ্যাপ্রুভাল দেওয়া অথবা ডিসঅ্যাপ্রুভাল দেওয়া। সো স্যাংশন তার মানে এখানে কি অ্যাপ্রুভাল দেওয়া অথবা কি ডিসঅ্যাপ্রুভাল দেওয়া। অ্যাকুইসেন্স অ্যাকুইসেন্স এটাকে বলতে আমরা একুয়াইড অ্যাকসেপ্টেন্স। অ্যাকুইসেন্সি একুয়াইড অ্যাকসেপ্টেন্স তার মানে হলো আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া। অ্যাপ্রোবিয়েশন মানে হলো কোনো কিছু অ্যাপ্রুভাল করা, অ্যাপ্রোবিয়েশন অ্যাপ্রুভ করা। তারপরে আর অ্যাসিডিটেশন অ্যাক্রেডিটেশন মিনস হলো ক্রেডিট দেওয়া অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়া, স্বীকৃতি দেওয়া। অ্যাক্রেডিটেশন মিনস হলো অ্যাপ্রুভাল দেওয়া। সো স্যাংশন বোর্ড থেকে আমরা স্যাংশন মানে হলো অ্যাপ্রুভাল দেওয়া, এটা মনে রাখতে পারি। ডার্থ এখান থেকে ডেথ আমরা নিয়ে আসতে পারি। ডেথ মিনস হলো কি মৃত্যু ঘটা, অর্থাৎ মানুষের জীবন সংকীর্ণ হয়ে আসা, অর্থাৎ এটার মিনিংস হলো শর্টেজ, এটার মিনিংস হলো শর্টেজ। তারপরে কি বলা যায় স্যাঙ্কলেস, স্ক্যান্টিনেস মিনস স্ক্যান্ট মানে হলো কি কম, সো স্ক্যান্টিনেস মানে হলো কম মানে শর্টেজ, এটার মিনিংস হলো শর্টেজ। এক্সপ্লিকেবল মানে হলো এক্সপ্লেইনেবল মানে হলো এক্সপ্লেইনেবল। সো এক্সপ্লিকেবল মানে হলো এক্সপ্লেইনেবল। অ্যাকাউন্টেবল এটা বলা যায়। তারপর হলো হাইপার মানে অত্যাধিক বেশি, হাইপারবোল মানে হলো অতিরঞ্জিত। এক্সট্রা অ্যাগ্রেশন মানে হলো অতিরঞ্জিত কোনো কিছু, এক্সট্রা অ্যাগ্রেশন এক্সাগ্রেশন। তারপর ইনট্রানজিয়েন্ট মিনস হলো সরি ট্রানজিয়েন্ট মানে হলো নট, ট্রানজিয়েন্ট মানে হলো কি ক্ষণস্থায়ী, ইনট্রানজিয়েন্ট মানে হলো নট ট্রানজিয়েন্ট, তার মানে হলো ক্ষণস্থায়ী নয়, স্থায়ী বা দৃঢ় কোনো কিছু বোঝাচ্ছে। এটার জন্য আসে ইনডুরেন্ট, আমরা একটু আগে পড়ছিলাম পারসিস্টেন্ট প্লাস টেনেসিয়াস, পার্টিনেসিয়াস আমরা পড়ছিলাম। তারপর পড়বো আমরা এখানে আছে কি অবডিউরেট আছে, ইনডিউরেট অবডিউরেট, এই দুইটা মনে রাখার চেষ্টা করব, ইনডিউরেট আর অবডিউরেট। এরপরে যায় ইন্টারপ্রিট ট্রাপের মধ্যে আইডি মানে হলো আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার মানে হলো ইন্টারপ্রিট মানে হলো কোনো কিছুর মধ্যে কি করা, ভয় না পাওয়া। সো এরপরে আসতেছে কি আমাদের ডন্টিং মানে হলো কোনো কিছু ভয় না পাওয়া, আমরা পড়ছিলাম গ্রুপ 1 এর মধ্যে। অডেসিয়াস মানে হলো কোনো কিছু শোনার ক্ষমতা, ভয় না পেয়ে কোনো কিছু শোনার ক্ষমতা। মেটাল হলো কি দৃঢ়, কোনো কিছু শোনার ক্ষমতা, যেমন এখানে দৃঢ় থাকা যায়। সো মেটালসাম হলো দৃঢ়। তারপরে কি স্টলওয়ার্ট মানে হলো যুদ্ধে কি করা, স্টল থাকা, যুদ্ধে সবসময় কি করা, স্টল থাকা, সামনে স্টল করে সামনে এগিয়ে যাওয়া, যুদ্ধে স্টল করে সামনে এগিয়ে যাওয়া, তার মানে কোনো কিছু ভয় না পাওয়া। এরপরে আছে ইররিভারেন্ট। সো ইররিভারেন্ট মিনস হলো নট শোয়িং রেসপেক্ট, ইররিভারেন্স মিনস হলো নট শোয়িং রেসপেক্ট, তার মানে হলো কি করা, তিরস্কার করা বলা যায়। ডিসডেইনফুল মানে হলো তিরস্কার করা, স্কর্নফুল তিরস্কার করা, কন্টেম্পট মানে হলো তিরস্কার করা, সো কন্টেম্পটিয়াস মানে হলো তিরস্কার করা, ইনসোলেন্ট মানে হলো অপমান করা, ইনসোলেন্ট থেকে আমরা এটা ইনসাল্ট হিসেবে মনে রাখবো। ইম্পার্ট মানে হলো তিরস্কার করা। ইম্পুডেন্ট আমরা পড়ছিলাম, ইম্পুডেন্ট মানে হলো তিরস্কার করা। প্রিজাম্পটিয়াস মানে হলো ধরে নেওয়া অর্থাৎ অহংকার করা অথবা বেয়াদবি করা। এটাকে যখন আমরা কখনো বেয়াদবি করি তখন কি করে, আমাদের মানুষ সিনিয়ররা আমাদের তিরস্কার করে। সো প্রিজাম্পটিয়াস মানে হলো তিরস্কার করা। এরপরে আমাদের আসতেছে প্ল্যাটিটিউডকে আমরা মনে রাখতে পারি প্লেন অ্যাটিটিউড মানে হলো অর্থাৎ গতানুগতিক যে ব্যবহার আমাদের, সেটাকে আমরা বলি প্লেন অ্যাটিটিউড। সো প্ল্যাটিটিউড মানে হলো গতানুগতিক। ব্যানাল থেকে ল্যাকিং অফ অরিজিনালিটি, সো আমরা বলতে পারি ব্যানাল থেকে ব্যানালিটি।
এরপরে আসতেছে প্রেসিয়েন্ট 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 মিনস হলো কি প্রি সিনারিও। প্রেসিয়েন্ট হলো প্রি সিনারিও, প্রেসিয়েন্ট প্রি সিনারিও, প্রি সিনারিও। সো প্রি সিনারিও, প্রি সিনারিও মানে হলো আগাম কোনো কিছু ভবিষ্যৎবাণী করা। সো প্রফেটিক মানে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করছিল, ভবিষ্যৎবাণী করছিল। সো প্রফেটিক আমরা এভাবে মনে রাখতে পারি। প্রিসিয়েন্ট মানে হলো প্রিভিয়াসলি কোনো কিছু সিনারি নিয়ে কোনো কিছু বলা, প্রি সিনারি। প্রিসিয়েন্ট মানে হলো প্রি সিনারি। তারপরে এইখানে আর ওয়ার্ড নাই। এরপরে আছে কি প্রিস্টাইন। প্রিস্টাইন করা কোনো কিছু, প্রিস্টিন মিনস হলো, প্রিস্টিন মানে হলো প্রিন্ট ফাস্ট, তার মানে হলো প্রথম কোনো কিছু বোঝাচ্ছে, অর্থাৎ কমপ্লিটলি ফ্রি ফ্রম ডার্ট, ময়লা থেকে ফ্রি ফ্রম, অথবা কি কোনো কিছু তর্ক বিতর্কের ঊর্ধ্বে, কন্টামিনেশন, ফ্রি ফ্রম কন্টামিনেশন বলা যায়। সো ভার্জিন বলা যায়, এটার একটা সিমিলার মিনিং। সেডুলাস শোয়িং ডেডিকেশন, অথবা কি স্টাডি আস, আমাদের পড়ালেখার প্রতি যে কি থাকা, ইন্টেনশন থাকা বা ইচ্ছা থাকা। সো স্টাডি আস বা কি হওয়া, মনোযোগী হওয়া। ম্যাটিকিউলাস, ম্যাটিকিউলাস মানে হলো কি মিটার ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশন করার সময় ম্যাটিকিউলাস, ক্যালকুলাস, মিটার ক্যালকুলাস, সতর্ক থাকা বা আমাদেরকে ডেডিকেশন থাকা। এরপর কি পাংচুয়ালাস, পাংচুয়াল হওয়া, এটা থেকে আমাদের ডেডিকেশন থাকা বা পাংচুয়াল হওয়া, এটা বলে। স্ক্রুপিউলাস, স্ক্রুপিউলাস মানে হলো স্ক্রু, যখন আমরা স্ক্রু করি, পুল করি, স্ক্রুতে পুল করি, তখন আমরা কি করি, দক্ষতার দরকার হয়, আমরা কি করি, সতর্ক থাকি। পেইন স্টেকিং, পেইন স্টেকিং, আমরা যখন কোনো কিছু কাজ করতে থাকি তখন কি আমরা পেইন পাওয়ার পর আমরা কি কাজটা করতে থাকি। তারপর কি পেডান্টিক মানে হলো পণ্ডিত, পণ্ডিত থেকে আমরা বলতে পারি পেডান্টিক। পণ্ডিত মানে হলো কি পরিশ্রমী, পণ্ডিত মানে হলো কি পরিশ্রমী। এরপরে আসছে আমাদের সফরিফিক, মানে হলো যে জিনিসটা আমাদের কি নিয়ে আসে, ঘুম নিয়ে চলে আসে। অর্থাৎ যখন আমরা ড্রাগ নিই, ড্রাগ দ্যাট ইনডিউসেস স্লিপ, অর্থাৎ ঘুম, যে ঘুমের কারণে মেডিসিন নেই ঘুমের জন্য, সেটা হলো সফরিফিক। সফরিফিক, সফরিফিক। somnolent মানে হলো, এটা হলো শয়ন, এটা মনে রাখতে পারবো, শয়ন, somnolent, শয়ন। তারপরে আছে স্টার্ন, স্টার্নকে আমরা স্ট্রিক্ট বলতে পারি, স্ট্রিক্ট বলতে পারি। স্ট্রিনজেন্ট, এটাকে আমরা বলতে পারি স্ট্রিক্ট, কঠোর বলতে পারি। ডিমান্ডিং, রিগিড বলতে পারি। অস্ট্রিয়ার তো আমরা জানি কঠোর, অস্ট্রিয়ার আমরা পড়ছিলাম। ড্রাকোনিয়ান থেকে আমরা বলতে পারি ড্রাগন, ড্রাগন যে প্রাণীটা ছিল সেটা ড্রাকোনিয়ান, ড্রাকোনিয়ান ড্রাগন, ড্রাকোনিয়ান ড্রাগন, সো কঠোর। এরপরে মনে হয় আর কোনো ওয়ার্ড নাই। সো আজকের মতো আমাদের গ্রুপ 7 শেষ।